তারেক রহমান বাবরদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি মঙ্গলবার। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় করা দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদেরকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য আগামী ৬ মে তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। রোববার চৌঠাবে রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বেঞ্চ এদিন ধার্য করে। মামলার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ, যিনি আজ বেঞ্চে উপস্থিত ছিলেন না, পিটিশনগুলোর শুনানি নিয়ে নিষ্পত্তি করবেন। গত বছরের ১ ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা সংক্রান্ত দুটি মামলায় দণ্ডিত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এবং অন্য সকলের খালাস দেন। হাইকোর্ট ৪৯ আসামির বিরুদ্ধে নিম্ন আদালত যে রায় দিয়েছিলেন সেটিও বাতিল করে দেন। মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য বিচারিক আদালতের নথি এবং কিছু আসামির করা আপিলের শুনানি শেষে বেঞ্চ ওই রায় দেয়। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি পৃথক লিভ টু আপিল পিটিশন দাখিল করে।